নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে ইস্টার্ন রেলের পক্ষ থেকে বের হওয়া আরো একটি সম্পূর্ণ নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যেখানে তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম আইটিআই এর প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ টেকনিক্যাল কোয়ালিফিকেশনের কোনো রকম প্রয়োজন হচ্ছে না। আর যদি তোমাদের থেকেও থাকে তাহলেও কোনো রকম সমস্যা হবে না। মাধ্যমিক পাশের পাশাপাশি যাদের মিনিমাম 18 বছর কমপ্লিট হয়েছে তারা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আমরা কিন্তু তোমাদের কমেন্ট অনুযায়ী বিভিন্ন স্টেশন তোমাদের সমস্তটা যাচাই করে আজকে কিন্তু বিভিন্ন রকম নোটিফিকেশন গুলো এক এক করে জারি করছি, যেখানে টিসি পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, কোনো রকম অ্যাপ্লিকেশন করতে ফিজও দিতে হচ্ছে না। এবং আরো একটি প্লাস পয়েন্ট হচ্ছে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তাহলে কি ওয়াক ইন ইন্টারভিউ নয়, সেটাও তোমাদের দিতে হবে না, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করেই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তো এই রকম সুযোগ কিন্তু বারবার তোমাদের হাতে আসবে না। ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সেই নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে A to Z সম্পূর্ণ আলোচনা করব। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানকার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাই আর দেরি না করে এগিয়ে যাব, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী আপডেটগুলো তোমরা না মিস করে ফেলো। তো চলো বন্ধুরা, শুরু করছি ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা। তো এখানে অ্যাপ্লিকেশন তোমাদের 20 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা জুনের 16 তারিখ পর্যন্ত জারি থাকবে। তো জুনের 16 তারিখের মধ্যে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান railway.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো খুবই ভালো সুযোগ কিন্তু রয়েছে, 16 তারিখের পরে কোনো রকম ফর্ম জমা নেওয়া হবে না। আর সব থেকে বড় কথা, যে আগে ফর্ম জমা দেবে লাভটা কিন্তু তারই হবে। তাই যত তাড়াতাড়ি পারো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো, ঝটপট জমা করে ফেলো। এবার এখানে তোমাদের যে মেন ক্রাইটেরিয়া মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ, মিনিমাম 18 বছর হতে হবে। 18 বছরের একদিন কম হলেও হবে না, সেটা 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী মিনিমাম তোমার 18 বছর লাগবে এবং তার পাশাপাশি অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে। এবং এতে যদি কারোর থাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, কোনো রকমের সমস্যা হবে না, সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারবে, সেটা উচ্চ মাধ্যমিক হোক কিংবা গ্র্যাজুয়েশন, সমস্ত কোয়ালিফিকেশনের প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মিনিমাম 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স রয়েছে কিনা সেইটাই কিন্তু এখানে দেখা হবে। আর কোনো রকম তোমাদের ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে তোমার ফ্রি থাকতে হবে। এবং সমস্ত রকম আইডি প্রুফ দিয়ে যা কিছু হয় এবং তুমি স্থায়ী বাসিন্দা কিনা তোমার ডিস্ট্রিক্টের সবটা দিয়ে এখানে তোমাকে প্রপারলি অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে তোমাদের বলে রাখবো এবার যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হচ্ছে। তো ফার্স্ট অফ অল, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল লেটারেই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি মানে ব্লক লেটারেই পূরণ করবে, নিজস্ব হ্যান্ডরাইটিং এ ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক দিয়ে। তো ফার্স্টে তোমার নাম থাকবে, আর বারবার সব ভিডিওতেই বলা হয়ে থাকে যে তোমার নাম বা বয়স যা কিছু সেটা যাতে মাধ্যমিক রিলেটেড সবকিছুর সঙ্গে ম্যাচ করে, সেই অনুযায়ী যা নাম এবং ডেট অফ বার্থ থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবে। তো গার্জেনের নাম হিসেবে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, যেহেতু ছেলে মেয়ে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারছে, সেই জন্য বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে।
এজ অ্যান্ড ডেট অফ বার্থ, তোমার বর্তমান বয়স কত 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা, এবং তোমার ডেট অফ বার্থ এক্স্যাক্টলি কি রয়েছে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী সেটাও তোমাকে বসাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস লিখে দেবে, তার পাশাপাশি সেটা ডকুমেন্টস দিতে হচ্ছে। আদার্স কোনো কোয়ালিফিকেশন লেখার জায়গাও নেই আর তোমার দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তুমি কোন পঞ্চায়েত বা কোন লোকেশনে তুমি বিলং করো সম্পূর্ণ অ্যাড্রেস একেবারে ভিলেজ থেকে দেওয়া শুরু করবে। তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন সেখানে থাকবে। এবং এক্স্যাক্টলি তুমি কোন রকম কমিউনিকেবল ডিজিজ তোমার থাকা যাবে না, সুতরাং সেই জন্য তোমার লোকাল সরকারি হাসপাতাল থেকে ডাক্তারের সাইন করা, রেজিস্টার ডক্টরের সাইন করা একটা মেডিকেল সার্টিফিকেট আনতে হবে, যেটা দ্বারা প্রমাণ হবে যে তোমার কোন রকম কমিউনিকেবল ডিজিজ নেই। এবার এখানে অ্যাপ্লিকেন্টের এর আগে তুমি কখনো কোনো হল স্টেশনে কাজ করেছো কিনা, ইয়েস অর নো, সেই মতো তোমাকে বসাতে হবে। এবার তোমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে যে তোমার কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই তোমার এগেইনস্টে, তো সেটাও তোমাকে এখানে আপাতত নো করে দেবে। আর এই দ্রুতই নো করতে হবে এবং ডকুমেন্টস কালেক্ট করে দিতে হবে। আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমার ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে দিতে হবে, তো সেটার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আধার কার্ড দিলে আধার কার্ড দিতে পারো, আর চাইলে তুমি ভোটার কার্ড চাইলে ভোটার কার্ডও দিতে পারো। টেলিফোন নাম্বারের জায়গায় টেলিফোন নাম্বারটা বসিয়ে দেবে এবং তারপরে তুমি এনক্লোজার মানে কি কি ডকুমেন্টস তুমি দিচ্ছ সেগুলো তোমার নাম্বার বসাতে হবে যে কতগুলো ডকুমেন্টস দিচ্ছ এক্স্যাক্টলি। কারণ দেখো বেসিক্যালি তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিটটা দিতে হচ্ছে, একে তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে, আবার মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সবটাই দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রুফ হিসাবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার আইডি এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে এই ডকুমেন্টসটাই কাজে লাগবে। তারপরে মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাকে কালেক্ট করে এখানে অ্যাটাচ করতে হবে। তো এই বেসিক এই ডকুমেন্টস গুলোই দিতে হবে এবং অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে, কালার ফটো যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে একদম সেলফ অ্যাটাস্টেড করবে, মানে জেরক্স গুলোর নিচে তোমার একটা সিগনেচার লাগবে, অবশ্যই করবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া আজকাল কিন্তু কোনো ডকুমেন্টস এর ভ্যালিডিটি থাকে না। আর অ্যাপ্লিকেশনটাও তোমার ইনকমপ্লিটের মধ্যে ধরা হবে, অ্যাপ্লিকেশনটাও তোমার ক্যান্সেল করে দেবে। তো এই জিনিসটা মাথায় রাখবে। আর দেখো এখানে লাস্টে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার, আর ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং ডিক্লারেশনের এখানে দেখো আই দিয়ে তোমার নাম, সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ, তোমার বাবার নাম বা যারা হাজবেন্ডের নাম দিচ্ছ বিবাহিত মহিলা তাদের নাম, গার্জেনের নাম দিতে হবে এবং আবারও সিগনেচার করতে হবে, প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং সমস্ত রকম সাপোর্টিভ ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটাস্টেশনটা ম্যান্ডেটরি, পরিষ্কার সেটা কিন্তু বলে দিয়েছে প্রেসক্রাইব ফরম্যাটে। বন্ধুরা দেখো এখানে তোমাদের বিভিন্ন লোকেশন ওয়াইজ হল স্টেশনে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে লাহাবান, বাসুকিনাথ, তারপরে মাগমা বলে একটি জায়গা, তারপরে হচ্ছে সালানপুর বলে একটি জায়গা, তারপরে বারাচক বলে একটি জায়গা, ঘরমারা বলে একটি জায়গা, যেগুলো তোমাদের NSG 6 এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আজকে আরো কিন্তু 6টি স্টেশনের নাম তোমরা পেলে, তো অবশ্যই তোমাদের এখানে কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কোন স্টেশনের আন্ডারে পড়ছো। তো সেই স্টেশনে থাকা বিভিন্ন ইনফরমেশন গুলো কিন্তু তোমরাই জানতে পারবে এক এক করে, কিন্তু যারা কমেন্ট করছো তাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা এই সমস্ত স্টেশনের মধ্যে পড়ো, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অবশ্যই করো। এবং যাদের স্টেশনের নাম এখনো তোমরা পাওনি অবশ্যই জানাও, তাহলে সেই স্টেশনে থাকা ইনফরমেশন গুলো তোমাদের সামনে হাজির করব। তো বেসিক্যালি এটা তোমাদের আসানসোল ডিভিশনে নিয়োগ হচ্ছে। এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। স্টেশন টিকিট বুকিং ক্লার্ক, এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। এবং তোমাদের এখানে 16 তারিখ লাস্ট ডেট, হলিডেজ গুলো বাদ দিয়ে অ্যাপ্লিকেশন তোমাকে জমা করতে হবে। এবং তোমাদের অ্যাড্রেসও বলে দেওয়া হলো। এবং পরবর্তীতে তোমাদের 2000 টাকা তারা জমা করবে যারা এখানে সিলেক্টেড হবে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও এগুলো কিন্তু কন্ট্রাক্টের পিরিয়ড পরে তোমাদের আবার সেগুলোকে বাড়িয়ে দেওয়া হয়। এবং ড্রপ বক্সটা তোমাদের 17 তারিখে ওপেন হচ্ছে।
16 তারিখ লাস্ট ডেট থাকছে এবং 17 তারিখে ড্রপ বক্স ওপেন হচ্ছে। সেদিনই জানতে পারবে কারা কারা সিলেক্টেড হলে, শর্ট লিস্টেড হলে। তারা কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট সবকিছু নিয়ে সেদিন উপস্থিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।